ভাই কেন ভাই? মানে পালসারেরই কেন এই যে সামনের কিটটা এরকম বানাতে হবে? কেন? আপনারা কি জিপিএক্স এর বাইক দেখেন না? আপনারা কি সুজুকির বাইক দেখেন না? আপনারা কি সিএফ মোটর বাইক দেখেন না? ইয়ামাহার বাইক দেখেন না? এটা কি? এটা কি মানে কোনো কিট হইছে? এই যে মাথাটা? মানে একদমই একটা ডিসগাস্টিং একটা বিষয়। আমার একদমই এই জিনিসটা পছন্দ নাই। সো আরও অনেক জিনিস আছে যেগুলো আমার অনেক পছন্দ হয়েছে, সেগুলো একটু আমরা দেখতে পারি যারা আসলে পালসারের বাইক পছন্দ করেন। সো ডুয়েল চ্যানেল এবিএস না, এটার হচ্ছে সামনের চাকায় শুধু এবিএস রয়েছে, পেছনের চাকায় এবিএস না, যে রিংটা রয়েছে সেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোলের। সো সামনে যে চাকাটা রয়েছে এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 110/70, অর্থাৎ যথেষ্ট পরিমাণে একটা ভালো চাকা দিয়েছে 110। সেক্ষেত্রে আপনি গ্রিপিং পাবেন অনেক ভালো, প্যাটেল ডিস্কটা অনেক বড় রয়েছে, সেক্ষেত্রে ব্রেকিংয়ে ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এমআরএফের টায়ার রয়েছে, এমআরএফের টায়ার থাকাতে এমআরএফের টায়ার মানেই হচ্ছে একটা ব্র্যান্ডেড টায়ার, সেটা আসলে নিঃসন্দেহে বলা যায়। সামনের মাঠগার্ডটা আপনি পেয়ে যাচ্ছেন, এইটা হচ্ছে প্লাস্টিক ফাইবারের, এবং টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন সামনে। যদিও 250 সিসি সেগমেন্টে আসলে ইউএসডি সাসপেনশন দিলে হয়তো ভালো হতো। ডিসগাস্টিং একটা মানে কিট সামনে আপনি পেয়ে যাবেন। আপনার পছন্দ হইলে তো ভালো, না হইলে তো আমার মতো হইলে জীবনও এটা মানে আসলে আমার কিনা সম্ভব নয়। এটা শুধু সামনের যে কিটটা এটার জন্য একদমই ডিসগাস্টিং। এছাড়া কিন্তু অয়েল কুলিং সিস্টেম, এটার এই যে ইঞ্জিন 250 সিসির একটা ইঞ্জিন, অয়েল কুলিং সিস্টেম আর রয়েছে, এবং এটা ফুল ডিজিটাল মিটার রয়েছে। এখানে আপনি ব্লুটুথ কানেকশান, তারপর হচ্ছে এবিএস, ট্রাকশন কন্ট্রোল, তারপর কয়টা গিয়ার রয়েছে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। আবার সামনে কিন্তু চাবির যে অপশনটা রয়েছে এটার একটু পেছনে কিন্তু আপনি চার্জিং পোর্টও পেয়ে যাবেন। 14 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন, এবং সামনে পেছনের যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাফলারটা রয়েছে, অসাধারণ একটা মাফলার কিন্তু দিয়েছে। এবং পেছনের যে চাকাটা রয়েছে এটাতে একটা ইন্টিগ্রেটেড মাডগার্ড রয়েছে, এবং চাকাটা কিন্তু 140/70 সেকশনের চাকা। এই দুইটা চাকা, এই চাকাটা কিন্তু এমআরএফের চাকা, এবং এই দুইটা চাকা কিন্তু টিউবলেস টায়ার। এবং এই যে গাড়িটা রয়েছে, গাড়িটাতে 3টা মোড রয়েছে, মানে চালানোর 3টা মোড রয়েছে। 3টা মোড হচ্ছে, একটা হচ্ছে নর্মাল রোড মোড, একটা রয়েছে রেইন মোড, এবং আরেকটা রয়েছে অফ রোড মোড। সো 3টা মোডে আপনারা চালাতে পারবেন। সমস্ত লাইটিং সেট আপ কিন্তু এলইডি, এবং এখানে কিন্তু ইন্টিগ্রেটেড একটা সারি গার্ড খুব সুন্দরভাবে দেওয়া আছে, যেটা আসলে আমার কাছে ভালো লেগেছে জিনিসটা। আর এটাতে কিন্তু সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ সাইড স্ট্যান্ড নামানো থাকলে ইঞ্জিনটা স্টার্ট হবে না। স্প্লিট সিট রয়েছে। তাছাড়া এটা 250 সিসির যে পাওয়ার এই ইঞ্জিনের পাওয়ার রয়েছে হচ্ছে 24.5 PS, এবং নিউটন মিটার রয়েছে 21.5 নিউটন মিটার। এটা টর্ক রয়েছে 21.5 নিউটন মিটার, এবং ডিসগাস্টিং একটা লুকস তো রয়েছে, দেখতে পাচ্ছেন সামনে দিয়ে। আমার একদমই পছন্দ হয় না, আপনার পছন্দ হইলে হইতেও পারে। এই বাইকটার আসলে কোম্পানি বলছে যে শহরে 35 কিলোমিটার চলবে মাইলেজ 1 লিটার মানে ফুয়েলে, আর বলছে যে হাইওয়েতে আপনি 40 কিলোমিটার পাবেন। সেটা আসলে আদৌ আপনি পাবেন কিনা আমি শিওর না। এটা সম্ভবই না আসলে, আরও কম হতে পারে। 250 সিসি সেগমেন্টের একটা বাইক ভাই, এতে কীভাবে হতে পারে? আর এটার যে দাম রয়েছে 3,65,000 টাকা বর্তমানে দাম রয়েছে। এটাতে কিছু ছাড়ও পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই আপডেট তথ্যের জন্য বাজাজের যে কোনো একটা শোরুমে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। সো এই ছিল এই বাইকটার জিনিসপত্র। আমি আসলে একদমই সামান্য আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং মোটামুটি পিছনে কিন্তু মনোশক সাসপেনশনও রয়েছে, এলইডি সেটআপও রয়েছে। মোটামুটি বাইকটা কিন্তু একটা প্যাকেজ। মোটামুটি এই দামে বাজাজ ছাড়া অন্য কোনো বাইক কিন্তু আসলে এত কম দামে আপনি পাবেন না। অন্য যে দামগুলো রয়েছে অনেক বেশি দাম, অনেক বেশি দাম। ইয়ামাহা, হোন্ডা বা অন্যান্য কোম্পানির যে বাইকগুলো রয়েছে এগুলোর অনেক বেশি দাম। তবে ভাই এটার যে সামনে কিটটা রয়েছে এটা যদি আর একটু সুন্দর করতে ভাই, অসাধারণ হইতো। মানে আমার মানে খুবই পছন্দ হইতো। আশা করি অন্যান্য মানুষেরও অনেক পছন্দ হইতো। কেন যে আসলে এইরকম একটা ডিসগাস্টিং চেহারা নিয়ে মানে এটা আসছে আমি মানে বুঝলামই না। আমার একদম খুবই মানে মারাত্মক মানে মন খারাপ হয়েছে এটার, এই বাইকটা দেখে। আসলে যাদের পছন্দ হয় তারা আসলে এটা নিতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।